আমরা এই মুহূর্তে একজন চাষির সঙ্গে এসেছি তার আলু মাঠ দেখতে। তো আমরা তাকে কাছ থেকে জেনে নেব যে উনি কীভাবে ব্যবহার করেছেন। দাদা, আপনার নাম? আমার নাম সন্দীপ কুমার ঘোষ। আপনি কি ব্যবহার করেছেন? মাটি তৈরি করার সময়তেই যেটা হচ্ছে যে প্রথম করে 1 লিটার করে সেট দিয়েছি। সেট দেওয়ার পরে যেটা হচ্ছে যে এখানে আমাদের কাঠাপতি চাপান দেওয়া হয় রাসায়নিকে 7 কিলো করে, সেই জায়গায় আমি 3 কিলো করে 10-26 দিয়েছি। এবং যেটা হচ্ছে যে আপনার গাছটার লাগানোর সময়তে আলু বীজে আমাদের যে স্টিম রিচ আছে, এই স্টিম রিচ আপনার যেটা হচ্ছে যে লিটারে 2 ml করে দিয়ে বীজটা কাটার পরে মেলে দিয়ে তাতে ডাস্টিং করেছি। এবং যেটা হচ্ছে যে সেটা মেলে শুকনো করার পরে তারপরে যেটা হচ্ছে জমিতে এনে লাগানো হয়েছে। আর এতে তারপর? যেটা হচ্ছে যে 100% জার্মিনেশন হয়েছে। তারপর যেটা হচ্ছে যে আপনার গাছটা যখন বেরোচ্ছে সেই সময়তে আমাদের ধাসা ওষুধ র্যাপ আপ এবং স্টিম রিচ এবং বায়ো-99 পাঞ্চ করে আমি স্প্রে করেছি। একবারই স্প্রে করেছি। এতে র্যাপ-আপ একবারই স্প্রে করেছি। আপনি এখানে দেখুন, একটাও গাছের মধ্যে কোনো লাল পাতা নেই। কোনো লাল পাতা আপনি পাবেন না স্যার। কোনো লাল পাতা আছে? কোনো লাল পাতা নেই। এবং যেটা হচ্ছে যে স্টিম রিচে জার্মিনেশন করার ফলে যেটা হচ্ছে যে এই মাটি উঁচু নিচু মাঠ আমাদের বাঁকুড়া জমি এবং প্রচণ্ড আপ ডাউন লাল ল্যাটারাইট মাটি, এবং এখানে কখনো 3 বস্তার বেশি আলু হয় না। আমি দায়িত্ব নিয়ে বলছি, যেটা হচ্ছে যে ধাসার র্যাপ-আপ এবং স্টিম রিচ ও বায়ো-99 এবং সেট এটাকে ব্যবহার করে এরপর যেটা হচ্ছে লাস্ট যে আলুটা ভাঙার 2 পাউনি আগে এখানে যেটা হচ্ছে 250 ml করে গাছ লালাতে আমি ওটা ছেড়ে দেবো এবং অটোমেটিক মাটি লুজ হয়ে যাবে। এবং এখানে যেটা হচ্ছে এই মাটিতে আমি কাঠা প্রতি 5 বস্তা করে আলুর ফলন করে দেখাবো। ধন্যবাদ। থ্যাংক ইউ।